তো আমরা অলরেডি স্পেশাল বুলেটিন যেটা সেটা আমরা অলরেডি দিয়েছি। তো সেটা হচ্ছে যে 15 তারিখ পর্যন্ত, মানে আজ থেকে 15 তারিখ পর্যন্ত আপনার ড্রাই ওয়েদার থাকবে। 16 তারিখ, 16 থেকে 17, 18 বৃষ্টির সম্ভাবনা আছে দুটো কারণে। একটা হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং আর একটা সিস্টেম আমাদের বে অফ বেঙ্গলের জন্য আর কি। তো আর ব্যাপারটা হচ্ছে যে 12, 13 এই দুদিনে, মানে আজ এবং কাল, এই 1 ডিগ্রির মতো টেম্পারেচার, মিনিমাম টেম্পারেচার ফলের আমরা সম্ভাবনা আছে। তারপরে ওটা স্টেডি হয়ে যাবে এবং তারপরে যেই রেনফল হওয়া শুরু করবে, মানে যখনই আপনার ওই ইয়ে থেকে ময়েশ্চার আসা শুরু করবে বে অফ বেঙ্গল থেকে, তখন আপনার টেম্পারেচারটা রাইজ করতে শুরু করবে আর কি। এই এই তো গেল আপনার টেম্পারেচার। আর এমনিতে আমরা যে বুলেটিন দিয়েছি, আপনারা যেটা জিজ্ঞেস করছেন সাউথ বেঙ্গলের ব্যাপারে, সাউথ বেঙ্গলে আমরা 16 তারিখে 16 তারিখকে আমরা ইয়ে করছি লাইট রেনফল, হালকা রেনফল। সাউথ 24 পরগনা, ইস্ট মেদিনীপুর। 17 তারিখে আমরা মডারেট লাইট রেনফল আশা করছি। সেটা হচ্ছে নর্থ এবং উত্তর এবং দক্ষিণ 24 পরগনা দুটি, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, নদিয়া, হাওড়া, হুগলি এবং কলকাতার ডিস্ট্রিক্টগুলি সাউথ বেঙ্গলের। আর আমরা লাইট রেনফল আশা করছি আপনার বাকি যে জেলাগুলি আছে সাউথ বেঙ্গলে, সেগুলো আশা করছি ওই 17 তারিখে। 18 তারিখে আমরা আশা করছি আপনার লাইট থেকে মডারেট রেনফল সাউথ বেঙ্গলের বিভিন্ন জেলাগুলিতে। এই গেল আপনার সাউথ বেঙ্গলের। নর্থ বেঙ্গলে আমরা 16 তারিখে লাইট রেনফল আশা করি আশা করছি দার্জিলিং, কালিম্পং জেলাগুলিতে। 17 এবং 18-তে আমরা লাইট টু মডারেট রেনফল আশা করছি দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং এগুলিতে। এবং অন্যান্য জেলাগুলিতে আমরা লাইট রেনফল, অন্যান্য মানে যেগুলি আমি উল্লেখ করলাম না সেই জেলাগুলোর কথা বলছি আর কি। আর এর পসিবল ইম্প্যাক্ট হচ্ছে আপনার যে হর্টিকালচার যেগুলি, সেগুলোর ড্যামেজ আর কি। স্ট্যান্ডিং যে ক্রপগুলো, ভেজিটেবলসগুলো, ওগুলোর ড্যামেজ, এগুলো হচ্ছে পসিবল ইম্প্যাক্ট। এবং আমরা যে অ্যাকশনগুলো সাজেস্ট করছি সেটা হচ্ছে 16 তারিখের আগে ওগুলোকে যদি হারভেস্ট করে নেওয়া হয় ক্রপগুলিকে আর কি। এবং সব থেকে যেটা বড় কথা, আমাদের ওয়েবসাইট রেগুলার দেখুন, আমরা সবসময় কিন্তু আপডেট করি আর কি। এই এখন যেটা বললাম সন্ধ্যাবেলাতে আবার আপডেট হবে আর কি, কারণ আপনারা তো জানেন ওয়েদার তো উইথ টাইম ইভলিউট করছে, ঠিক আছে না? তো এই যে বৃষ্টি, এই বৃষ্টির কারণ কি? বৃষ্টির কারণ ওই যে বললাম, একটা হচ্ছে আপনার পশ্চিমী ঝঞ্ঝে আসছে, আর একটা কারণ হচ্ছে বে অফ বেঙ্গলে পশ্চিমী ঝঞ্ঝা, আর একটা হচ্ছে বে অফ বেঙ্গলের একটা ছোট সিস্টেম আর কি। তাহলে এই বৃষ্টির ফলে কি স্যার ঠান্ডা ব্যাহত হতে পারে? ঠান্ডা, হ্যাঁ, কারণ যখনই আপনার ময়েশ্চার ঢুকবে না তখনই আপনার আপনার টেম্পারেচার কমাটা অ্যারেস্টেড হয়ে যায় আর কি বাধাপ্রাপ্ত। তখন আপনার ঠান্ডাটা বাড়বে না তখন। সেই জন্য আমরা বলেছি না যে ঠান্ডাটা তারপরে এই দুদিন ঠান্ডাটা কমবে, মানে ধরুন আজকাল, তারপরে ওটা স্ট্যাগন্যান্ট হয়ে যাবে এবং তারপরে ওটা বাড়তে থাকবে, মিনিমাম টেম্পারেচারটা তখন আবার বেড়ে যাবে আর কি। গঙ্গাসাগরের ক্ষেত্রে কদিন মানে